নমস্কার, মাই হোম অ্যান্ড লাইফস্টাইল আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। মেয়েকে রেডি করিয়ে স্কুলের গাড়িতে তুলে দিলাম, ও স্কুল চলে গেল। এরপর বাড়ি এসে দেখলাম মাসি কাজ করছে, তো নিজে রেডি হলাম। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আজকে একটু বাজার করতে যাব, মানে সবজি বাজার। বাড়িতে একদমই সবজি ছিল না। তো আজকে দেখুন আকাশটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার, তো না গরম না ঠান্ডা, এরকমই ওয়েদার এখন ফেব্রুয়ারি মাসে। তো আমরা যাচ্ছি, বেশি দূর না, দুর্গাচক। অনেকেই এই গলিটা চিনবেন। পৌঁছে গেছি। মাছ বাজারে ঢুকতে গেলে বা সবজি বাজারে ঢুকতে গেলে এই গলিটা পড়ে। চলুন দেখি কি পাওয়া যাচ্ছে, কি ধরনের মাছ আছে। আগে মাছ বাজারটা ঘুরবো, তারপরে সবজি মার্কেটে যাব। অনেক ধরনের মাছ নিয়ে বসেছে। আজকে পাবদা মাছগুলো খুব সুন্দর ছিল। এদিকে ইলিশ মাছ, পার্শে মাছ, অনেক রকম চিংড়ি মাছও ছিল, ক্যাঁকড়া, সমুদ্র ক্যাঁকড়া। দুর্গাচকে মাছের বাজারে গেলে এত ভ্যারাইটি মাছ পাওয়া যায়। আজকে চিংড়ি মাছের দামটা ছিল মনে হয় 75 টাকা করে শ। এগুলো পোনা মাছ, অনেক রকম মাছ আছে। তো দেখি পছন্দ করে নেব। মাছের বাজারের ভেতরেও ঢুকে দেখলাম, এখানে চারিদিকটা ঘুরে তারপরে দেখে মাছ কিনবো। ভেটকি মাছ, চিতল মাছ। তো আমি পাবদা মাছ ভালোবাসি, ওই জন্য একটু বড় সাইজের বেছে নিচ্ছি পাবদা মাছ। সব সময় রুই কাতলা খেতে আর ভাল লাগে না। যাই হোক, মাছগুলো কিনে নিয়েছি। এরপরে টমেটো, আমি ঝটপট টমেটো নিচ্ছি, তার কারণ জানেন, এত সস্তা টমেটোর দাম, মানে কেজি 10 টাকা, এটা ভাবা যায়? সেই জন্য 2 কেজি টমেটো কিনেই নিয়েছি। এঁচোড় কিনলাম। এদিকে দেখি মাশরুম বিক্রি হচ্ছে। তো বেরিয়ে হেঁটে হেঁটে টুকটাক সব সবজি কিনে নিলাম। এখন এই শশা তো অর্ধেক সময় তিতো পড়ে, সেজন্য বেছে জিজ্ঞেস করে নিলাম, তিতো হলে কিনবো না। এবারে আবার চলে এসেছি, আপনারা দেখেছেন আমার ব্লগে, এই বৌদির কাছে আমি আলু নিই সবসময়। আলু পেঁয়াজ কিনলাম, তারপরে ডিম দোকানে এলাম। এখান থেকে ডিম কিনে নিয়ে বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাব। কারণ এত কিছু জিনিস নিয়েছি, এরপরে বাড়ি গিয়ে সব কিছু গোছানো। বাড়ি ফিরে দেখুন মাছগুলো এখনও, ট্যাংরা মাছ কিনেছি, জ্যান্ত আছে। আচ্ছা, পাবদা মাছ দেখতেই পাচ্ছেন, একটা একটা পাবদার কত বড় সাইজ, মানে এত সুন্দর পাবদা মাছ ছিল, ফ্রেশ। তারপর এটা ছিলাম আমারও পছন্দের পার্শে মাছ। তো আজকে কাটা পোনা বা রুই কাতলা এগুলো কিছুই নিইনি, আজকে এইগুলোই নিয়েছি। আর বাড়িতে কাতলা মাছ না, রুই মাছ ছিল, সেই জন্য আর ওগুলো না নিয়ে এইগুলোই কিনেছি, ট্যাংরা, পার্শে আর পাবদা। আগের দিন বাগদা চিংড়ি খেয়েছি, সেই জন্য আর চিংড়ি মাছ কিনলাম না। এরপরে সবজি নিয়েছি, দেখুন এগুলো হচ্ছে শাক, এগুলো পুকুরে বা জলের হয় এই শাকগুলো। কলমি শাক, ফুলকপি, কাঁচকলা, পেঁপে, শসা, গাজর, বিট, বেগুন। আচ্ছা, টমেটো বলেইছি, একটু বেশি করে টমেটো কিনেছি। আর এই লম্বা সরু বেগুনগুলো খুব সুন্দর। এঁচোড়টা নিয়েছিলাম, কেটে দিয়েছে এঁচোড়টা, সবথেকে বেশি খুশি হয়েছি, কারণ এঁচোড় কাটার একটা ঝামেলা থাকে বাড়িতে। খুব সুন্দর করে এঁচোড়টা কেটে দিয়েছে। আর ভাবছি আজকে কাটা এঁচোড়টা ফ্রিজে রাখবো না, সঙ্গে সঙ্গে আজকে রান্না করে নেব। ঘুরে ঘুরে সবজি মার্কেট থেকে কিনলাম সব জিনিস। এরপরে ডিমটাও নিয়েছি, সব কিছু ভালো করে ধুয়ে ফ্রিজ আপ করে রাখবো। এইগুলো গুছিয়ে উঠতে অনেকটাই সময় লাগবে, এখনও রান্না করিনি, এরপরে রান্না বসাবো।
চলে এসেছে মাছ ধুতে। বাপরে বাপ, মাছ ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দেব। যতটুকু বের করার সেটা রেখে দিয়ে ফ্রিজে গুছিয়ে রাখবো। তারপরে সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে গোছাবো। আর এই মাছ ধুতে ধুতে ভাবছি যে আজকে কি রান্না করা যায়। এক তো ভাবলাম এঁচোড় রান্না করব, এরপরে ভাবলাম এত সুন্দর দেখে পাবদা মাছগুলো, তো পাবদা মাছ রান্না করেই নিই। আর পাবদা মাছ বাছতে বেশি সময় লাগে না। সবজি কেটে নিয়ে রান্নার দিকে চলে এসেছি। ফোড়নে গোটা গরম মশলা আর পেঁয়াজ টমেটো তারপরে দিয়ে দিলাম। এটা এঁচোড় রান্না করব। তো ঘড়িতে তখন বাজে প্রায় 10:30। এরপরে রান্নাটা করে নেব, নাহলে মেয়ে স্কুল থেকে আসার টাইম হয়ে যাবে। যেমন লবণ দিলাম, রসুন বাটা, এরপরে আদা বাটা দিলাম। যেমন এঁচোড় হয় রান্না সেভাবেই আমি করেছি। আর আলুটা ভেজে নিয়েছিলাম এঁচোড়ের, আর এঁচোড়টা নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, দিয়ে জলটা ফেলে দিয়েছি। হলুদ গুঁড়ো দিলাম, এরপরে গুঁড়ো মশলাও অ্যাড করব, জিরে ধনে লঙ্কা গুঁড়ো, আর যেটা ছাড়া রান্না হয় না সেটা চিনি। আমি তো একটু চিনি দিয়ে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা একটু ভালো হবে সেই জন্য। এঁচোড়টা তো মাংসর মতো রান্না করতে হয়, মানে ওইভাবেই আমরা ছোটো থেকে খেয়ে এসছি, এঁচোড়টা মাংসর মতোই রান্না করি। তো পাশে শাকটা বসিয়ে দিয়েছিলাম, শাক ভাজা করব। চাপা দিয়ে দিতে মশলাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখলেন চিনি দিলাম। সব কিছুর টেস্টের একটা ব্যালেন্স থাকে, তার মানে ভাববেন না যে আমরা সব কিছুই মিষ্টি তরকারি খাই, এরম কিছু ব্যাপার না। চিনিটা একটা দিলে টেস্ট একটা আসে আর কি। তো সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এত সুন্দর এঁচোড়টা। এরপরে ভালো করে কষিয়ে নেব। এঁচোড়টা হচ্ছে পাশে, আমি তারই মাঝখানে কি করলাম, শুকনো লঙ্কা পেঁয়াজ তেলের মধ্যে দিয়েছি, একটু জিরে, এরপরে কলমি শাকটা ভাজা করবো আর কি, সেদ্ধ করা ছিল তো ওটা ভেজে নেব। আমি না শাকে সবসময় রসুন দিয়ে ভাজি না, ভালো লাগে না, মাঝে মাঝে করি। দেখুন জল দিয়ে দিয়েছি, কষিয়ে নিয়ে এঁচোড়ে ঢাকাও দিয়ে দিয়েছি। এক পাশে এঁচোড় হচ্ছে, এদিকে পাবদা মাছটা ভাজা চলছে। আপনারা বুঝতেই পারছেন আজকের মেনু কি সুন্দর কালারটা হয়েছে এঁচোড়ের। যেহেতু ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়েছি, এর মধ্যে আর গরম মশলা দেবো না। এবারে নুন মিষ্টিটা দেখে নিয়ে নামিয়ে নেব, কারণ হয়ে এসছে, একটু গ্রেভি না রাখলে ভালো লাগবে না এঁচোড়টা খেতে। পাবদা মাছটাও হয়ে এসছে, ধনেপাতা কুচি দিচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে পাবদা আমার খুব পছন্দের একটা মাছ, আর খুব ভালো লাগে, এটা একটা কাঁটার মাছ। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা চেরা, মাছের ঝাল নামিয়ে আবার মাছ ভাজতে বসেছি। এটা রুই মাছ ভাজছি, মাছের ঝোল করব। আমরা হচ্ছে মাছের পোকা, বুঝতেই পাচ্ছেন। তারপরে মাছের ঝোল রান্না করেছি, আলু পেঁপে দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে মাছের ঝোল, জিরে বাটা দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে নামিয়ে নেব, কারণ এটা ঝোল ফুটে গেছে। একদম পাতলা ঝোল। রান্না বান্না করে নিয়েছি। দেখুন আজকের মেনুতে ছিল এঁচোড়ের তরকারি, পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ, আর কলমি শাক ভাজা, আর আলু পেঁপে দিয়ে মাছের ঝোল,
আজকের মতো এই পর্যন্তই, আবার কাল দেখা হবে।